আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তোমরা যদি কিসাসের বিধান যদি পৃথিবীর জমিনে যদি চালু করতে চাও, কিসাস শব্দটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিসাসের বিধান পৃথিবীর জমিনে যারা চালু করবে, কিসাসের বিধান এমন একটি জিনিস যেটাতে মানুষের ভিতরে মানুষের অনিষ্ট জিনিসগুলি জানাতে কিসাসের বিধান। কিসাসের বিধান এমনকি আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। কিসাসের বিধান হলো নিজেকে পরিবর্তন করা, নিজেকে খারাপ কাজের থেকে খারাপ কাজকে সরাই দিয়ে ভালো কাজে উপস্থিত করা। আমার ভাইয়েরা, আজকে পৃথিবীর উপরে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনকে চালু করার জন্য, কোরআনের বিধানকে উচ্চ মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য, কোরআনের বাগানকে উচ্চ দিকে নিয়ে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মুফাসসিরিন কিরাম, বড় হক্কের ওলামায়ে কিরাম, যারা তাফসীর করে, যারা কোরআন তাফসীর করে, তারা এখনো এরকম ভাবে নির্বাচিত করতেছেন কোথায় কোরআনের বাগানগুলি ছড়িয়ে দিয়ে যায় চতুর্দিকে। আর যেখানে কোরআনের বাগান আছে, কোরআন থেকে হক কথা এরকম ভাবে বের হবে। আর ওই কোরআনের আলেম যারা কোরআন দিয়ে কথা হক দিয়ে কথা বলি, সমস্ত মানুষকে জানাই দিয়ে যে হক কথা প্রত্যেকটা মানুষের দিনের মধ্যে লেগে যায় আর হকের রূপে থাকতে পারে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কিসাসের বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আপনার নিজের ভিতরে, নিজের ফ্যামিলির ভিতরে, নিজের ছেলের ভিতরে, নিজের স্ত্রীর ভিতরে, নিজের মেয়ের ভিতরে, নিজের আহলে বাইতের ভিতরে আমি যদি কোরআনের বিধান, কোরআনের যে কিসাসের বিধান যদি আমরা চালু করে দিই, তাহলে একটাই আমাদের স্মরণ রাখতে হবে, আমার ছেলের ভিতরে কোরআনের বিধান আছে, কোরআনের হক, কোরআনের হাকিকত আমার ছেলের ভিতরে আছে। এবং এই জিনিসটা গোটা জিনিস না থাকার কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ গঙ্গায় পথে চলে যাচ্ছে। ঠিক কিনা বলে বলে আরো বড় ঠিক কিনা? কোরআনের বিধান গোটা জিনিস আমার আপনার ভিতরে না থাকার কারণে আজকে মুসলমান দাবি করেছি, আজকে আমরা নামাজি দাবি করেছি, দাড়ি টুপি মাথায় যে সকলেই আমরা এরকম ভাবে দাবি করেছি ঠিক, কিন্তু শান্তিতে শান্তিতে নাই। কারণটা কি? দুটা জিনিস না থাকার কারণে, দুটা জিনিস না থাকার কারণে আজকে মুসলমান চতুর্দিকে মার খাচ্ছে, বেগুন বাজারে মার খায়, এদিকে মার খায়, মানুষের হাতে জালেমদের হাতে মার খায়। ঠিক কেন বলে আরো বলছে কি না? কারণটা কি? দুটা জিনিস হলো, আমি বলে দিচ্ছি, যেটা আল্লাহ পাকের কোরআন বলতেছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মনের ভিতরে কোরআন আছে, এই কোরআনটাকে তোমার ঘরের মধ্যে প্রতিষ্ঠিত করো, তোমার সন্তানের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত করো, তোমার মেয়ের ভিতরে কোরআন প্রতিষ্ঠিত করো, তোমার নাতি পুতের ভিতরে কোরআন প্রতিষ্ঠিত করো, আল্লাহর বিধান চালু করে দাও। এই কোরআনটা যদি আমার ভিতরে থাকে, কোরআন হইতে আমল হবে, কোরআন হইতে নামাজ হবে, কোরআন হইতে বিরাসত হবে, কোরআন হইতে ব্যবসা বাণিজ্য হবে, কোরআন হইতে আমার এই পৃথিবীর জমিনের ভিতরে আমরা যেখানে যাবো সেখানে কোরআনের জ্ঞান চালিয়ে বলি কিনে ধরে বলে এই জিনিসটা নাই। না থাকার কারণে আজকে মুসলমানেরা আজকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত অপমান অপদস্থ হচ্ছে, বিচার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে তুমি কোরআনকে প্রতিষ্ঠিত করবে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছে যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কোরআনের মধ্যে কোনো ভুলভ্রান্ত কেউ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনকে তুমি চালু করে দাও। তোমার নিজের ঘরের মধ্যে বিচার তুমি কোরআন অনুযায়ী করো, নিজের ছেলেকে বিচার তুমি কোরআন অনুযায়ী করো, নিজের মেয়ের বিচার তুমি কোরআন অনুযায়ী করো, নিজের রাষ্ট্রের নিজের গ্রামের ভিতরে তুমি কোরআন অনুযায়ী তুমি সম্মানে বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোরআন অনুযায়ী তোমার সংসার যদি চলে, কোরআন অনুযায়ী তোমার স্ত্রী যদি চলে, কোরআন অনুযায়ী তোমার যদি ছেলে নিয়ে চলে, কোরআন অনুযায়ী তুমি ব্যবসা বাণিজ্য চালাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শুনে রাখো তোমার সাথে আমি আল্লাহ আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছে কোন সময়? যেটাকে কেসাসের বিধানকে চালু করতে বলেছে। আচ্ছা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী জুড়ে আমি যদি কেসাসের বিধান যদি চালু করতে যাই, তাহলে আমার সূক্ষ্মভাবে কোরআন দিয়ে যদি আমি বিচার করি, আমার ভাইয়েরা আমার বিভাগকে যদি আমি প্রশ্ন করি যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি এই গানের মধ্যে যাবে না, তুমি হিন্দুদের মূর্তি খানাতে যাবে না, কারণ তারা প্রজাতি, তারা কখনো আমাদের ঈদগাহে আসে না। ঠিক কিনা বলে তো আসে? আমার ভাইয়েরা কোরআনের অর্থ রক্ষা করবে, কোরআনের সহিহ যখন আমি হক কথা বলতে যাবো কোরআন অনুযায়ী, আমার যেখানে কিছু কোরআন বলতেছেন তুমি মুসলমান দাবি করেছো, তুমি ইমানদার দাবি করেছো, কারণ কি তোমার ভিতরে ইমান আছে, ইমান তুমি বিক্রি করতে পারবে না। কারণ তুমি কখনো হিন্দুদের মূর্তির কাছে যেতে পারবে না, তুমি কারণ হিন্দুদের মেলার কাছে তুমি যেতে পারবে না। কারণ কি তোমাদের মেলার মধ্যে, তোমাদের ঈদগার মধ্যে, তোমাদের কোরআনের বাগের মধ্যে, কোরআনের বাগানের মধ্যে তারা কোনো আসে না। তুমি মুসলমানের কথা নাম দিয়েছ, মুসলমান হয়ে তুমি কেন গেলা? এই জন্য আল্লাহ বলেছেন তুমি হলো অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন হে মুমিন তোমাকে দান করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহর বিধান তুমি চালু করে দাও। যখন তুমি হক পথে কোরআন অনুযায়ী তুমি বিচার করো হে মুমিন, তাহলে আজকে যদি কঠোর বিচার করো, আজকে যদি সমাজের মধ্যে একটা চোরের বিচার তুমি করো, একটা চোরের বিচার যদি তুমি করো, তাহলে সমাজের মধ্যে তাড়াতাড়ি দ্রুত ভাবে সমস্ত মানুষকে সম্মুখে দেখিয়ে সবার সামনে যদি কোরআন অনুযায়ী ওই চোরের বিচার যদি তুমি করো, সমস্ত মানুষ যদি দেখে, তাহলে একটা চোর দেখে আর 10 জন চোর চেনা হয়, তাহলে ঠিক কিনা বলতে পারে? সস্তা হয়ে গেছে। এরকম বলা একদম হিরণ করতেন, চাঁদা করতেন, বদমাইশকেন, যেরকম ভাবে বিভিন্ন জিনিস করে খায়, যে সমস্ত খাওয়া করে আরাম করে দিয়েছে, সে সমস্ত আরাম জিনিসগুলো রক্ষণ করে তাদের বিচার যদি সমাজের মধ্যে যদি এরকম ভাবে রাখা হয়, সমস্ত মানুষ প্রধানমন্ত্রী যারা বিচার করে তাদের চিনি আসে মসজিদের মধ্যে হাজার হাজার মানুষের সঙ্গে যদি তার বিচার করা হয়, একজন চোর দেখে একজন গাঁদা হয় দেখে তিনি আমার কিছু আবার কর্ম করতে গেলে তিনি ভয় পেয়ে যাবে, আরো 10 জন আছে তারাও এরকম ভাবে ভয় পেয়ে যাবে। ঠিক কিনা করে ভয় পেয়ে যাবে। খুব সস্তা হয়ে গেছে, বিচার করা হয় না, বিচার না করাতে মানুষ আরো সহজ হয়ে গেছে, চুরি করে না রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক কিনা করে আমার ভাইয়েরা, এই জন্য আমার কোরআনের অপরকে রক্ষা করা যাবে না। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূক্ষ্ম তুমি বিচার যদি করতে চাও তাহলে তুমি কোরআন দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা
রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ নবীর কিতাব বিধান অনুযায়ী তারা বিশ্বাস করে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদের ভিতরে কোরআন দিয়েছে আল্লাহ, যাদের ভিতরে কোরআনের জ্ঞান দিয়েছে, তাদের ভিতরে আল্লাহ রাসূলের হাদিসের জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তারা নিজেকে জানে শুনে যদি কোরআনের বিধান যদি কোরআন অনুযায়ী যদি কোনো বিচার যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিন পরিচিত জানায় দিচ্ছেন, তিনি হলেন জালেম সম্প্রদায়। তিনি কি জানেন? কারণ আমরা আজকে দেখতেছি যে কোরআনে এই বিচারটা, কোরআন হক কথাটা 5 তারিখের আগে ছিল। 5 তারিখে কি 5 তারিখের আগে ছিল এরকম হক কথা বলে, হক কথা বলে। এখন দেখা যাচ্ছে এই হক কথা এখন আর নাই। কিসের কারণে? দুটা জিনিসের কারণে। কয়টা? দুটা জিনিস। একটা হলো ক্ষমতা, আর একটা হলো লোক। ঠিক কিনা বলেন? দুটা জিনিসের কারণে। একটা হলো ক্ষমতা, আর একটা হলো লোক। এই দুটা জিনিসের কারণে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যে নবীর কিন্তু কোরআন আমার কাছে দিয়েছে, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। কোরআন অনুযায়ী যদি তুমি জীবন যাপন করতে চাও, কোরআনকে ভুলে গেলে চলবে না। দুটা জিনিসের কারণে তুমি কোরআনকে তুমি এরকম ভুলে দেও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, নাযিলকৃত কোরআন ৬৬৬৬ আয়াত আমার নবীর রূপে নাযিল করা হয়েছে। কোরআন এমন একটি কোরআন, যারা শত্রু ছিল, আবু জাহেলের মতো শত্রু, এরকম শত্রু নবীকে হত্যা করার জন্য এরকম ভাবে পাশাপাশি এরকম ভাবে সারা রাত্র এরকম ভাবে জান্নাতা ধরে রাত্রি গুজারা হয়ে গেছেন। আমার নবীর একটা কোরআন তেলাওয়াত শোনা মাত্রে তারা সমস্ত নবীকে হত্যা করার কথা ভুলিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি জিনিস, কোরআন এমন একটি জিনিস, রুহা যখন ঘুরে আছে, এই চুম্বক রুহাকে টানিয়ে নেয়। কোরআন এমন একটি জিনিস, মুমিনের দিলের ভিতরে আঘাত লাগে। কোরআন এমন একটি জিনিস, এই হেদায়েত দিয়ে তাকে দুনিয়ায় তুলে জান্নাতে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি জিনিস, আজকে সেই কোরআনের কথা, সেই বাগানে ছেড়ে বসেছি। আমাদের এই মাদ্রাসা আমাদের জান্নাতে যাওয়ার একটা রাস্তা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা করে বলুন? এমন একটি রাস্তা ছিল কোরআনের কথা। আমার ভাইয়েরা, এই যে ফরজ নামাজ, এই মাদ্রাসার থেকে হাজার হাজার ছাত্র বের হবে, হাজার হাজার আলেম বের হবে। এই আলেমরা বিভিন্ন জায়গায় এরকম কোরআন প্রচার করবে, আর বিভিন্ন মানুষ এরকম ভাবে কোরআনের কথা শুনতে থাকবে। একজনের কথা শুনে আর একজন ছেড়ে দিবে, আর একজনের কথা শুনে আর একজন নাচি দিবে, আর একজনের কথা শুনে আর একজন কুটি দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, তোমরা যদি নিজে যদি আলেম যদি না হতে পারো, তাহলে তোমার ছেলেকে আলেম বানাও। তোমার ছেলেকে যদি তুমি আলেম না বানাইতে পারো, তাহলে তোমার নাতিকে বানাও। নাতিকে যদি তুমি না বানাইতে পারো, তোমার পুত্রকে বানাও। পুত্রকে যদি না বানাইতে পারো, তোমার কপাল তুলে না। তুমি দুর্বল হয়েও না, তুমি দুর্বল হয়ে যাও না। আল্লাহ তাআলা রাস্তা রেখেছে,
তুমি যদি প্রতিকে না বানাইতে পারো, পৃথিবীর জমিনে যারা কোরআন শিক্ষা দিবে, যারা যার থেকে কোরআনের আলোটা পাওয়া যাবে, তাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। তাদেরকে মহব্বত করুন এবং যেখান থেকে কোরআনের আলো তুমি সরে যাবে, ওই কোরআনের বাগিচাকে, বাগানকে তোমরা সহযোগিতা করো। সহযোগিতাকে ছেলে দিয়ে সহযোগিতা করবা, নাতিকে দিয়ে সহযোগিতা করবা, পুতুকে দিয়ে সহযোগিতা করবা, টাকা পয়সা যা কিছু তোমার আছে সাধ্য অনুযায়ী দিয়ে সহযোগিতা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে এই কোরআনের বাগান আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত না দেওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করতে থাকবেন। সুবহানাল্লাহ।